গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কোথায় জানো? মা শ্যামসুন্দরীর কাছে। তো চলো যাই আর তোমাদেরকে একটু দর্শন করাই। আর দেখতে পাচ্ছ আমার কি হয়েছে দেখো, মাছের তেল ছিটকে চোখের ওপরটা আর এই যে এখানটা দেখো পুড়ে গেছে। তো রান্না করতে গেলে এটা টুকটাক হতেই পারে, সবার সাথেই হয়। তো চলো যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমরা এসে গেছি। আর তোমরা অনেকে আমাকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিলে, তো তাদেরকে বলে দিই, পূর্ব যাদবপুর যে পুলিশ স্টেশন আছে ঠিক সেটাকে ক্রস করে আগে একটা বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে, একটা গলি, সেই গলি থেকে সোজা গিয়ে আবার বাঁদিকে ঘুরলেই কিন্তু মায়ের বাড়ি। আর এটা হচ্ছে মুকুন্দপুরে। মুকুন্দপুরে তোমরা যেতে গেলে দেখতেই পারবে পূর্ব যাদবপুর পুলিশ স্টেশন আছে, ঠিক সেটাকে ক্রস করলেই তোমরা মায়ের মন্দির পেয়ে যাবে। এখন আমরা এসে গেছি, চলো ভেতরে যাই। আর আমারও মনটা ছটফট করছে মাকে দেখার জন্য, আর তোমাদেরকেও দেখাই। সবাই মাকে দর্শন করো আর মাকে নিজের মনের ইচ্ছা জানাও। মা এত অপূর্ব সুন্দর যে আমি মুগ্ধ হয়ে যাই মায়ের দিকে তাকালে। মানে এত সুন্দর, মানে বলার মতো না, মনে হয় যেন একটা ছোট্ট মেয়ে সুন্দর সাজে সেজে দাঁড়িয়ে আছে, মানে এত অপূর্ব লাগে। আর তোমরা এই মন্দিরে গেলে প্রথমে একটা জিনিস যেটা ফিল করবে, মানে মনে হবে যেন মা তোমার চারপাশে আছে। আর যখন মানে মায়ের আরতি হয় না, আমি এটা ফিল করেছি, তো আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর যখন মায়ের আরতি হচ্ছিল তখন আমি একটা জিনিস দেখলাম, একটা না চিৎকারের আওয়াজ, মানে ওইটাতে আমার বিশেষ করে আরও মনে হচ্ছিল যেন মা, মানে আরতি যখন হচ্ছে মা যেন আমাদের চারপাশে আছে। তো এইটা তোমাদের, মানে তোমরা যারা গেছো মায়ের কাছে, তোমাদের কার কার মনে হয়েছে একটু আমাকে জানিও তো। আর যারা যাওনি তারা কেন ঘরে বসে আছো, একবার মায়ের কাছে আসো, মানে মন একদম শান্তি হয়ে যাবে। আর মায়ের কাছে যখন গেছিলাম তখন মানে কি বলবো তোমাদেরকে, বিশ্বাস করবে না, আমার সমস্ত মনে যে দুঃখ যাই আছে না কেন, চিন্তা, সব কিছু মানে নিমেষের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেল। মানে মনে হচ্ছিল না আমি মানে কোথায় এসছি, মানে একদম মিথ্যে কথা না, এগুলো একদম সত্যি কথা। মায়ের কাছে পুজো দেওয়ার পর চলে গেছিলাম আমরা খেতে, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। আর আজকের ট্রিটটা কিন্তু আমার দাদা দিয়েছিল। আমার দাদা, বৌদি, আমি আর আমার বর চলে গেছিলাম সোজা রেস্টুরেন্টে, কারণ সকাল থেকে আমরা কিছু না খেয়ে মায়ের কাছে গেছিলাম। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই ড্রেসটা কুটুসকে দিয়েছে কুটুসের কুর্তি ঠাম্মি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আরও গিফট পেয়েছে কুটুস, এই একটা জামা, আর এইটা দিয়েছে কুটুসকে সেজো ঠাম্মি, আর এটা দিয়েছে কুটুসের পাপা, আর এই ড্রেসটা দিয়েছে বনু। আজকে ব্লগটা এই পর্যন্তই। জানি ব্লগটা শুরু হতেই শেষ হয়ে গেল, তো ভালো লাগলো না তেমন। আজকে একটু ছোট্ট ব্লগ দিলাম তোমাদেরকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো।